সিডনির আকাশ আজ বেশ রৌদ্রোজ্জ্বল। তীব্র তাপের মাঝে আরও একটা বোমা ফাটিয়েছেন বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার। অনেকদিন থেকেই ধারণা করা হচ্ছিল নারী উইং চেয়ারম্যান এবং কোচ পিটার বাটলারের মধ্যে সম্পর্কটা ঠিক ভালো যাচ্ছে না। এবার সিডনিতে এসে সেটা আরও স্পষ্ট হলো। চীনের বিপক্ষে এশিয়ান কাপে বাংলাদেশ দলের প্রথম ম্যাচের পর পুরো দেশ যখন প্রশংসায় মুগ্ধ বাংলাদেশের ফুটবলারদের, সেখানে নারী উইং চেয়ারম্যান গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন চীনের বর্তমান দলটা, যে দলটা বাংলাদেশ দলের বিপক্ষে খেলেছে, তাদের গড় বয়স নাকি বেশি ছিল এবং তারা নাকি বেশ অফ ফর্মে ছিলেন। এ কারণেই বাংলাদেশ দল তাদের মেলে ধরাটা সুবিধা হয়েছে। মাহফুজা আক্তার কিরণের এমন কথা ভেসে এসেছে সিডনিতেও। বাংলাদেশ দল নিয়ে তার এই মূল্যায়ন পছন্দ হয়নি কোচ পিটার বাটলারের। তিনি কিন্তু আজ উত্তর কোরিয়ার বিপক্ষে সংবাদ সম্মেলনে বেশ চটেছেন এমন কথা শুনে। তার কাছে জানতে চাওয়া হয়েছিল নারী উইং চেয়ারম্যান কিরণ যেটা বলেছেন যে চীনের ফুটবলাররা বয়সে বেশ বেশি ছিল এবং তারা অফ ফর্মে ছিল, এ কারণেই নাকি বাংলাদেশের ফুটবলাররা বেশ ভালো পারফর্ম করতে সুবিধা হয়েছে তাদের জন্য। এই বিষয়টাতে বেশ ক্ষোভ প্রকাশ করেছেন পিটার বাটলার। I think it's extremely for a BFF member to actually come out and be critical. মাহফুজা আক্তার কিরণ যে মন্তব্য করেছেন তা খুব অসম্মানজনক। বাংলাদেশ দলের খেলা দেখে তিনি এমন কথা বলতে পারেন না। এটা দলের মানসিকতা ভেঙে দিতে পারে। তার মনে রাখতে হবে আমাদের ফুটবলাররা খেলে ফরাশগঞ্জ, কাছারিপাড়া, নাসরিন একাডেমিতে, আর চীন খেলে পিএসজি সহ ফ্রান্সের শীর্ষ সারির দলে। তাই তাদের বিপক্ষে ভালো করার পর এমন কথা তিনি কিভাবে বলেন? ফেডারেশনের দায়িত্বশীল পদে থেকে এমন কথা তিনি বলতে পারেন না। অবশ্য তার কাছে এটা অস্বাভাবিক নয়। আমি এমনটাই প্রত্যাশা করেছিলাম। সিডনি থেকে টেলিফোনে নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম আমরা। আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে কেন তিনি এমন কথা বললেন, কারণ তার একটা কথা কিন্তু ফুটবলারদের অনুপ্রেরণার জন্য একটা বড় ভূমিকা রাখে। তো তার এই কথাটা তিনি কেন এমন কথা বলেছেন এই বিষয়ে আমরা তার কাছে জানতে চেয়েছিলাম। নারী উইং চেয়ারম্যান আমাদেরকে জানিয়েছেন যে আমাদের মেয়েরা প্রথম ম্যাচ চায়নার সাথে খেলছে, খুব ভালো খেলছে তারা। তাদের 100, আমি মেয়েদেরকে সবসময় বলছি তোমরা তোমাদের 100% দিয়ে খেলবে, তোমরা তোমাদের সেরাটাই খেলবে, এবং মেয়েরা মাঠে তাদের সেরাটাই খেলছে, তাই রেজাল্ট। এটা বলছি, পাশাপাশি ওদেরকে সাবধান করার জন্য এইটাও বলছি, তোমরা ভেবো না যে চায়না 9 বারের চ্যাম্পিয়ন, চায়না র্যাঙ্কিং এ 95 থাকে এগিয়ে, তাকে তোমরা 2-0 বলে হারাইছো। তার মানে তোমরা কোরিয়াকে ছোট করে দেখলে সেটা ঠিক হবে না। কোরিয়া অনেক স্ট্রং টিম। চায়নাকে 2 গোলে হারাইছো মানে চায়না ওই লেভেলের টিম না। কোচ পিটার বাটলার এবং নারী উইং চেয়ারম্যান দুজনের আক্রমণ এবং পাল্টা আক্রমণ, এমন মন্তব্যে ক্ষতিটা কিন্তু আসলে নারী দলের হবে। তাই নারী ফুটবলের স্বার্থে দুজনেরই উচিত ইতিবাচক কথা বলে দলকে উজ্জীবিত করা। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া।